হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজ হচ্ছে রবিবার আর আজকে চলে এলাম আর একটা অ্যাকোরিয়াম রিলেটেড একটা ভিডিও নিয়ে। তো আজকের আমি করব আমার এই মনস্টার ট্যাঙ্কের জল পরিষ্কার। তার কারণ তোমরা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে হবে যে কাঁচের গায়ে এই যে দাগগুলো দেখছো, এই দাগগুলো হচ্ছে কোনো রকম বাইরের দাগ নয়, এগুলো হচ্ছে প্যারাসাইট। মানে এইগুলো দেখলেই বুঝে নিতে হবে যে জলের অবস্থা খুবই খারাপ। তো এত বড় অ্যাকোরিয়াম, মানে আমার 5 ফিটের অ্যাকোরিয়াম, এর জল পুরোটা কোনোদিনও মানে জল তুলে আবার পুরোটাই নতুন জল দেওয়া সম্ভব নয়, আর এই রকম করা উচিত নয়। এতে হচ্ছে মাছের হেলথের পক্ষে খুবই মানে খারাপ। তাই হচ্ছে আমি 40 কি 50% জল কমাবো। তারপরে এই কাঁচের যে গায়ে এইগুলো লেগে আছে এইগুলো একটু ঘষে তুলে দেবো। ঘষে মানে কি, কোনো নরম কাপড় টাপড় দিয়ে যা হোক। তারপরে জলটা 50% চেঞ্জ করব, আর এর থেকে বের করা জল দিয়েই এই যে স্পঞ্জ ফিল্টার, ওই আমার টপ ফিল্টারের ওপরে যেই টপের যে মানে ওই এইগুলো প্যাডগুলো, ওগুলো সব পরিষ্কার করব এই অ্যাকোরিয়ামের জল দিই, যাতে না ওই ব্যাকটেরিয়াগুলো মানে মারা যায়। তো চলো, আজকের এই দেখো একটা ভাই আর একটা বোন এসছে আমাদের বাড়িতে। এই যে ওরা সেই ক্যারাম খেলছিল, তো এখন অ্যাকোরিয়াম যেহেতু পরিষ্কার করবো, ওরা একটু খেলা বন্ধ রেখেছে। আর নিচে এই অ্যাকোরিয়ামটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো এখান থেকেই আজকে আমি ভিডিওটা শুরু করছি। চলো আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিই। আর আজকের এই ভিডিওটা দেওয়ার পরে মাঝে মাঝে ভিডিও আসবে, কারণ আজ হচ্ছে 7 তারিখ, কাল থেকে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ থেকে 22 তারিখ হচ্ছে আমার রয়েছে এক্সাম, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের হচ্ছে 3rd সেমিস্টার। যে কারণে হচ্ছে আমি কেমন ভিডিও দিতে পারবো বা দেবো না তাও জানি না। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করার হয়তো ওই কয়েকদিনের মধ্যে টাইমও পাবো না, তাই আজ করে নিচ্ছি, আবার পুরো সেই 22 তারিখের পরে করব। আর একটা কথা না বললেই নয়, আমার এইতে রয়েছে সুপার ওয়ার্মস আর এতে রয়েছে হচ্ছে মিল ওয়ার্মস। সুপার ওয়ার্মস কালকে রাতে হচ্ছে একে দেওয়ার পরে মানে খুব ভুল যদি না হয়, মানে ওই ডিবার হচ্ছে চাপাটা আমি কোনো কারণে লাগাতে ভুলে গেছি। যে কারণে হয়েছে কি, ওর ওখান থেকে অনেকগুলো পোকা বেরিয়ে জলে পড়ে, আর সকালে উঠে দেখি না প্রায় 10 থেকে 15টা পোকা জলে ভেসে আছে। মানে এই একটা ক্ষতি আমার হয়ে গেল। সে যাই হোক, জলটা তাই আজকের আরও মানে ইমিডিয়েট পরিষ্কার করতে হবে। আর উপরে এই যে কাঁচগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আমি তো এর ঢাকনা কোনো ইউজ করিনি, কারণ ঢাকনা ইউজ করলে আরও প্রায় 1.5-2 হাজার টাকা খরচা হতো, ওটা আমি পরে ভাববো। তাই এই ওপরে যে কাঁচগুলো রয়েছে এই কাঁচগুলো মানে তুলে নেব, আর এই টপ ফিল্টারগুলো এখন খুলে নেব। আর ততক্ষণ আমি শুধু এই স্পঞ্জ ফিল্টার যেটা রয়েছে ওই স্পঞ্জ ফিল্টারটাই শুধু চালিয়ে রাখবো। চলো আজকে তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করি। তো আমি যেটা বলছিলাম, প্রথমে হচ্ছে এর ওপরে যে গ্লাসগুলো রয়েছে ওই যে কাঁচের, ওইগুলো আগে তুলবো, তারপরে যা হয় হবে। এতে এই যে রয়েছে মিল ওয়ার্মস আর সুপার ওয়ার্মস, আরও একবার দেখিয়ে দিই। এই যে এই ছোটোগুলোকে বলা হচ্ছে মিল ওয়ার্মস, আর সুপার ওয়ার্মস এই যে একটু বড় সাইজে যেগুলো হয়ে থাকে। আজকের তো আবার অনেকগুলো, প্রায় 10 থেকে 15টা মতো আজকে সুপার ওয়ার্মসের পুরো সত্যানাশ হয়ে গেছে। প্রায় 3-4 টুকরো কাঁচ আমার এই অ্যাকোরিয়ামে আমি এখনো পর্যন্ত মানে ইনস্টল করে রেখেছি, কারণ না করলেই নয়। বাইরে আমার এই যে আজুর যে স্টিকটা, এই স্টিকটা হচ্ছে কে খায় জানো? এই যে কয়েকটা রেনবো শাক রয়েছে তারা খায়। আর ওই সেই জায়েন্ট গোরামিটাকে দিই, আর ওরা একে মুখে নেয়, জাস্ট টেস্ট করে, তারপরে বলে বাজে খাবার বলে বের করে দেয়। কিছু করার নেই, এটা আরও না খায় না, আমিও আর তত বেশি জোর করি না ওকে। তো কাজগুলো সব মোটামুটি নামানো কমপ্লিট। একটা কাজ রয়েছে এই মাঝখানে, এটা একটু পরে নামাবো, ওটা না নামালেও হয়। তো এখন হচ্ছে আমি টপ ফিল্টার যেগুলো রয়েছে, টপ ফিল্টারের এই টপগুলো অ্যাকচুয়ালি মানে পাম্পটা মানে ভাই, এই ফিল্টারগুলো এগুলো আগে খুলে আমার যে কল করে ওখানে রেখে আসবো। সবার শেষে এর থেকে জল বের করে বালতিতে জল রেখে তারপরে এইগুলো ধোবো। এখন আপাতত এগুলো খুলে সেখানে রেখে দিয়ে আসি। তো যেটা আমি হচ্ছে দুটো টপ ফিল্টার মানে এই উপরে টপ দুটো খুলে রেখে দিয়েছি। আর এই দেখো গামলা নিয়ে এসেছি। এবার ভাবছো গামলা কেন নিয়ে এসেছি, আসলে এই যে এগুলো ফিল্টারগুলো রয়েছে না, এগুলো তুলে সব একটা একটা করে গামলায় রাখবো। এটা নিয়ে গিয়ে পুরোটা নিয়ে যাব মানে আমাদের কলের ওইখানে নিয়ে গিয়ে এখান থেকে জল বের করে তারপর এগুলো পরিষ্কার করবো। তার আগে এগুলো সব একটা একটা করে বার করে এদিক ওদিক করলে বেশি জল মানে ঘরে তো জল এদিক পুরো ভর্তি হয়ে যাবে জল কাটায়, তাই জন্য ওইগুলো তুলে আগে এদিকে রাখবো বলেই গামলাটা এনেছি। যাই হোক, আমি তো ফিল্টারগুলো তুলে নিয়েছি। আর এই দেখো, এই একটা হচ্ছে লাইলনের একটা হচ্ছে নেট মতো নিয়েছি। এটা নিয়ে করলে কি হবে,
এই যে এইখানে যে প্যারাসাইটগুলো হয়েছে না, এই প্যারাসাইটগুলো এইটা দিয়ে ঘষলে হচ্ছে এই প্যারাসাইটগুলো খুব ইজিলি উঠে যাবে। আর এর কারণে এইটা অতটাও কাঁচের ক্ষেত্রে হার্মফুল হবে না, মানে কাঁচে অত দাগ হবে না। যেটা হচ্ছে ব্লেড দিয়ে করলে কাঁচে অনেক সময় দাগ হয়ে যায়, বা অনেকে স্যান্ড পেপার দিয়ে করে দেয়, যেটা ওই সিরিজ কাগজ, ওটা দিয়ে করলেও দাগ হয়ে যায়, কিন্তু এটা দিয়ে করলে কোনো দাগ হবে না। ওই মাইক্রোফাইবার যে হয় না, এইগুলো দিয়ে ইউজ করলে হয়, কিন্তু আমি এটা দিয়েই করছি। গরিব লোক যা হয় যেটা দিয়ে করলে হলো এইটাই। তো যাই হোক, এখন এইটা দিয়ে এইটা পুরোটা ঘষে এই প্যারাসাইটগুলো আগে ইয়ে করে নিই, ক্লিন করে নিই। তো আমার এইটা দিয়ে মোটামুটি যে প্যারাসাইটগুলো যেগুলো হয় আর কি, ওগুলো সব মোটামুটি ইজি ব্যাপার পরিষ্কার করা, ওগুলো পরিষ্কার করা কমপ্লিট। আর এইবার হচ্ছে পাইপ আনবো, পাইপটা এনে জলগুলো সব বের করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আরও আগে, আর তোমরা হয়তো ভাবতে পারো আবার অ্যাকোয়ারিয়ামের ভিডিও কেন। আমি হচ্ছে আমার ইউটিউব স্টুডিওতে ফিড দেখলাম তোমরা হচ্ছে শুধুমাত্র অ্যাকোয়ারিয়াম রিলেটেড ভিডিওগুলোই বেশি মানে সাপোর্ট করতেছো, যার কারণে আবার আমি একটা অ্যাকোয়ারিয়ামের ভিডিওই দিচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখো। আর মাছের কন্ডিশন বলতে, মাছ দেখতে পাচ্ছ এখনো একদম হেলদি রয়েছে, কারণ ওকে আমি শ্রিম প্রায় অনেকদিন হলো মানে চিংড়ি মাছ দিইনি। আসলে খুব একটা চিংড়ি খেতে চায় না, যেহেতু ছোটো মাছ এখনো পর্যন্ত, ও এখনো পর্যন্ত ওই মিলওয়াম আর সুপারওয়ামই নেয়। তো এই যে কলতলায় এসেছি এই পাইপটা নেওয়ার জন্য, কারণ এই পাইপটা দিয়েই জলটা বাইরে আসবে। আর আমার তো এই ভ্যাকিউম পাইপটা রয়েছে, যেটা দিয়ে জল অ্যাকোয়ারিয়াম থেকে টানবো, সেটা থেকে টেনে এর সঙ্গে কানেক্ট করে এটা দিয়ে ওই জানলা দিয়ে বের করে দেবো। মানে আমার সিস্টেম একদম ঠিকঠাক রেডি রয়েছে। চলো এটা এখন ফিট করি। এই যে উপর থেকে আমার ভ্যাকুয়াম পাইপটা নিয়ে চলে এসেছি, আর এর মুখে যে নাজলটা থাকে ওটা মোটা হয়, ওটা আমি লাগাবো না, জাস্ট এই ছোট্টটা দিয়েই চালিয়ে দেবো। তো এই যে আমার এখন পাইপ ফিট হয়ে গেছে, এই যে এইখানে ফিটিংসটা করেছি, আর এইখান থেকে যে জল যাচ্ছে গিয়ে এখান থেকে হয়ে একদম বাইরে বলতে একদম ওই যে ওইখান থেকে আমাদের হচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে। ওই যে তোমরা যে দেখতে পাচ্ছ ওইখানে যে জলটা বেরোচ্ছে, ওইখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। আর জলটা এইখান থেকেই আমাদের বেরোচ্ছে, এই যে এইখান থেকে। তো এই যে এইখান থেকে যে অ্যাকোয়ারিয়ামে জলটা বেরোচ্ছে, এটা হচ্ছে গামলায় ধরছি, তার কারণ এই জলটা দিয়েই হচ্ছে পুরো ওই যে স্পঞ্জগুলো রয়েছে বা ফিল্টার, ওইগুলো সবগুলো ক্লিন করবো। কারণ হচ্ছে অ্যাকোয়ারিয়ামের জল দিয়ে পরিষ্কার করলে ওই যে ব্যাকটেরিয়াগুলো ওগুলো মারা যাবে না। চলো সেখান থেকে কতটা জল পরিষ্কার হলো সেটাও দেখতে হবে। যাই হোক, আমি তো প্রায় 40% মতো ওয়াটার কমিয়ে নিয়েছি। এর থেকে বেশি জল কমানো যাবে না, কারণ অত জল কমালে মাছের পক্ষে ক্ষতিকর যেমন হবে, আমার পক্ষে ক্ষতিকর হবে, মানে অত জল আমি পাবো না। এই যে আমি হচ্ছে এইখানে বেসিনের কল দিয়ে ঘুরিয়ে পাইপটা এই জানলা দিয়ে নিয়ে এই অ্যাকোয়ারিয়ামে এইভাবে দিয়ে দেবো, আর এইভাবে করে জলটা যতটা ছিল ততটা ফুল করবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে পাইপে জল এই যে ফিট করে দিচ্ছি, যে জল যাচ্ছে, জলগুলো এখন যাক। আর ওই দিকে আমি গিয়ে ততক্ষণ ফিল্টার বা স্পঞ্জ সব যেগুলো ওগুলো সব একটু ক্লিন করে নিই। এই দেখো আমার হচ্ছে অ্যারোনা কতটা ফ্রেন্ডলি, যদিও বা ফ্রেন্ডলি নাকি জানি না, হাত দিয়ে ওকে জাস্ট ধরার চেষ্টা করছি। এই যে ও একবারও জাম্প করেনি, হয়তো মনে হয় বড় স্পেস থাকার জন্য। প্রথম দিন যখন এনেছিলাম তখন যা জাম্প করেছিল, আসলে জলটা ওইদিকে হচ্ছে ফিল হচ্ছে বলে একে নিয়ে একটু ওই ইয়ে করছি, নাহলে না কোনো। এই প্রথমবার আমি প্রায় 1 মাস হতে যায় মাছটা এনেছি, বা 1 মাস মনে হয়ে গেছে, না হয়নি, 12 তারিখে 1 মাস হবে। আমি 12ই আগস্ট মাছটা এনেছিলাম, তবে থেকে এই প্রথমবার আমি মাছটার গায়ে এতবার মানে এত ক্লোজলি হাত দিয়েছি বা এত ক্লোজ হয়েছি। সত্যি মাছটা কিন্তু সত্যিই খুব ভালো, আমার ফেভারিট মাছের মধ্যে একটা, ড্রিম ফিশও বলা যায়। তো যাই হোক, এই যে এখন কলতলায় চলে এসেছি, আর এই যে স্পঞ্জগুলো মানে পরিষ্কার করবো। আর এই যে দুটো দেখছো এগুলো অ্যাকোয়ারিয়ামেরই জল। তো এই যে স্পঞ্জ রয়েছে, তারপরে এই যে দুটো ডাব্বা রয়েছে, এই দুটো ডাব্বাও পরিষ্কার করতে হবে। আর এখানে এগুলো কোনো পরিষ্কার করতে হবে না, এগুলো একটু জাস্ট জল দিয়ে একটু ঘষে নেবো, তেমন কিছু না। আর এইগুলো হচ্ছে শ্যাওলা হয়ে গেছে, মানে এই পাইপগুলো, এগুলো একটু পরিষ্কার করব। আর মেশিনে তেমন কিছু পরিষ্কার করার নেই, পাইপগুলো ধুতে হবে, পাইপের ভেতরে অনেক সময় শ্যাওলা হয়ে যায় এইগুলো। তো এখন আপাতত পরিষ্কারটা করি। পাম্পগুলো অলরেডি ধোয়া কমপ্লিট, এইবার এই ডাব্বাগুলো ধুতে হবে। এই দেখো
ডাব্বাতে কী কী রয়েছে, এই ফিল্টার প্যাডগুলো রয়েছে আর একটু সেরামিকও দিয়েছি। অবস্থা দেখো, আজকে রবিবার ছিল, আজকের একবার কাকদ্বীপ যাওয়ার কথা ছিল এই মালগুলো আনার জন্য, কিন্তু দেখা যাক কী হয়। তো এই একটা হচ্ছে আমার ডাব্বা ধোয়া, এই যে ডাব্বাই বলছি। তো এটা কিভাবে আমি অ্যারেঞ্জ করি মানে এই ফিল্টারের জন্য সেটা তোমাদের দেখাবো, আর ওটা যখন পরিষ্কার করবো ওটা অতটা দেখাবো না। এখন আপাতত এটা আমি কিভাবে অ্যারেঞ্জ করি সেটা দেখাই। যাই হোক, আমার হচ্ছে এই যে ফিল্টারগুলো বা ওই মিডিয়া টিডিয়া সব ধোয়া কমপ্লিট। এই যে আমি গামলা করে যে এনে এখানে চেয়ারে রেখে দিয়েছি। এইবার হচ্ছে সব একটা একটা করে ফিল্টারগুলো ইনস্টল করবো অ্যাকোয়ারিয়ামে, করে দিই। বেশি লেট করবো না, কারণ মনাসি সাথে এসে দেখতে পাচ্ছ ও মুখ দিয়ে টোপ টানছে, একেবারে টোপ টানাই বলে। আমার হচ্ছে অক্সিজেন আর হচ্ছে অ্যাকোয়ারিয়ামের জল চেঞ্জ করা মোটামুটি সব কমপ্লিট। এবারে এই যে নুন এনেছি, এটা হচ্ছে পরিমাণ মতো দেবো, কারণ এটা জলে হচ্ছে নুনের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। আর নুন দেওয়ার পরে আর মেডিসিন যেগুলো রয়েছে, যেমন এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল এটা রয়েছে, তারপরে এটাও অ্যান্টিব্যাকটেরিয়াল। আর মাইক্রোলাইভ S2 রয়েছে, এটা দিলে ওই ব্যাকটেরিয়াটা এটা তো কিছুটা ml দিতে হবে। এটা রয়েছে ওই যে জলের ক্লিয়ারনেস, মানে একটু ক্লিয়ারিটিটা বাড়ায়। সবগুলো মোটামুটি পরিমাণ মতো এবার দেবো, দিয়ে হচ্ছে আলোটা অফ করে কিছু টাইম রাখবো, তারপরে কিছু সময় পরে দেখাবো। এখন আপাতত এইগুলো পরিমাণ মতো আমি দিয়ে দিই। প্রায় মোটামুটি সব মেডিসিনগুলোই দেওয়া কমপ্লিট, বাকি আছে শুধু ওই ক্লিয়ারিটি যেটা, ওইটা হচ্ছে একটু পরে দেবো। এখন আপাতত যে দিয়েছি যে মেডিসিনগুলো দেওয়ার পরে এই আলোটা অফ করে দেবো, এখন কিছু টাইম রাখবো। তারপরে তোমরা দেখবে এই যে জল পরিষ্কার করার সময় না কাঁচে এই যে জলগুলো পড়েছে, হয়তো বোঝা যাচ্ছে না, এই যে এই দাগগুলোও পরিষ্কার করব। তো এখন আলোটা অফ করে দিই, তারপরে আলো অফ করে দেওয়ার পরে টাইম মতো এটাও দিয়ে দেবো। সেই সুযোগে আমি একটু স্নানটাও করে আসি, প্লাস অ্যাকোয়ারিয়ামটা ওই মানে মাইক্রোফাইবার আর হচ্ছে তোমার এইটা দিয়ে হচ্ছে পরিষ্কারটাও করে নিই, মানে বাইরের কাজগুলো। 5:31 আর আজকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে অ্যাকোয়ারিয়াম এইরকম হয়ে পড়ে আছে অন্ধকার। এখন আলো জ্বেলে দেখাচ্ছি জলের কি ক্লিয়ারিটি বা জল কতটা কি ক্লিয়ার হয়েছে।